অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই জেলে গেলাম। বীরভূম থেকে 3.5 কোটি টাকা রেভিনিউ পেত সরকার, পরে পাথরের জন্য সেই টাকা দিনে 40 লক্ষ টাকা হয়েছিল। ভোটে হারের পর 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। ঋতব্রত তৃণমূলের বৈঠকে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি অনুব্রত মণ্ডলের। গোলপার্কে আজ ঋতব্রত তৃণমূলের 21শে জুলাই যে প্রস্তুতি বৈঠক, সেখানে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানেই এই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই জেলে গেলাম। বীরভূম থেকে 3.5 কোটি টাকা রেভিনিউ পেত সরকার, যেটা পরে পাথরের জন্য দিনে 40 লক্ষ টাকা হয়েছিল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নেই। এখন তৃণমূলে আছি। আমি জেলে গেলাম কেন? চলুন, কি জন্য জেলে গেলাম? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে, অনেকে কালীঘাট তৃণমূল মূলত, যে আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে, তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না। আমি তো ভয় পাই। আজকে এই ঋতব্রত শিবিরের মিটিং এ এলেন, কি বলবেন? দেখুন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? চলুন, কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে, অনেকে কালীঘাট তৃণমূল মূলত, যে আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে, তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না। আমি ওসব ভয় পাই না। অভিষেকের জন্য জেলে যেতে হলে বলছেন কেন? 100 বার। আপনি ছিলেন নাকি কাছে? আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি? তখন ফোন করেছিল, ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না, কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই নাওগা। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? হ্যাঁ, ওর জন্য। কেউ থাকবে না, কেউ থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।